জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগে এবার নাম জানালো কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছে সমরেশ বিশ্বাস ও মুক্তার আলম। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবার চাঞ্চল্যকর তথ্য মিলেছে গোয়েন্দাদের হাতে। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত ও বারাসাত পৌরসভা এই দুই জায়গা থেকে একাধিক জাল সার্টিফিকেট দেওয়ার তথ্য মিলেছে তদন্তকারী সংস্থার হাতে। এরপরই সক্রিয় হয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সমরেশ ও মুক্তার আলমের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি জন্ম সার্টিফিকেট বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এসে তার তথ্য জানতে চেয়েছিল। আজ বিকেল ৪টের সময় কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল জানান, তাদের রেজিস্টার সহ সমস্ত তথ্য তারা আধিকারিকদের দেখিয়েছে এবং যে চিঠি তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার যথাযথ উত্তর দিয়েছে কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান। বর্তমান প্রধানের দাবি, তার আমলে এই রকম কোনো জাল সার্টিফিকেট দেওয়া হয়নি। আমি পঞ্চায়েতে বসেছি ১.৫ বছর হচ্ছে, আমার হাত থেকে এরকম কোনো বার্থ সার্টিফিকেট বার হয়নি। আর আমাদের গোয়েন্দা মারফত আমাদের কাছে এসেছিল চিঠি, আর আমরা রেজিস্টার দেখেছি। আমরা যেহেতু দেইনি তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অ্যান্সারও দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম একটা অভিযোগ বা এই পঞ্চায়েতের নাম করে এরকম জাল বার্থ সার্টিফিকেট কারা করতে পারে বলে মনে হয়? এটা আমার ধারণা নেই যে কারা কি করতে পারে। যারাই করে থাকুক আমি চাইবো তারা ধরা পড়ুক। এবার ধরা পড়ার পরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। আপনার সাথে কি কোনো পুলিশ আধিকারিক বা এরকম প্রশাসনের কোনো কথাবার্তা হয়েছে, যেহেতু আপনার পঞ্চায়েতের নাম জড়িয়েছে? আমরা কথা বলেছিলাম বিডিও অফিসে, আমাদের যে বিডিও সাহেব আছে ওনার সঙ্গে কথা বলেছিলাম আমাদের যখন এসেছিল, আর বলেছিলাম হালিমাদির সঙ্গে, মানে আমাদের সভাপতি যিনি আছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তারাই আমাদেরকে বলেছিল যে এইভাবে চিঠিটা করো, এর উত্তরে এইভাবে দেওয়া হবে, এরকমই কথা বলেছিলাম। তারপরে কারোর সাথে কথা বলেনি। এই বিষয়ে যিনি প্রাক্তন প্রধান রয়েছেন তার সাথে কোনো কথাবার্তা বলেছেন? না, তার সাথে কোনো কথাবার্তা বলেনি। অর্থাৎ আপনার আওতাধীন এরকম কিছু হয়নি? না।